আর তো মাত্র কয়েকটা দিন বাদেই দোল বা হোলি। বাড়িতে অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা আসবেন। তাদের মিষ্টি মুখের ব্যবস্থা তো করতে হবে। আর দোল বা হোলি উপলক্ষে মুচমুচে এই ভাজা মিষ্টি গুজিয়া বানানোর চল আমাদের অনেকের বাড়িতেই আছে। একবার বানিয়ে রাখলে প্রায় ১৫ দিন মতো একই রকম মুচমুচে থাকবে এটা। চলুন তাহলে আজ এই গুজিয়ার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই ময়দা মাখবো। তো একটা বাটি নিয়েছি আমি এরকম সাইজের। সেই বাটির ২ বাটির একটু কম পরিমাণে ময়দা নিয়েছি এখানে। ময়দার মধ্যে জাস্ট ১ চিমটে মতো সৈন্দক লবণ দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে তেল বা ঘি। ঘিয়ের পরিমাণটা আমি এখানে বলছি না, কারণ একেকজন হয়তো একেক রকম মাপে বানাবেন। তো কি করে বুঝবেন ঘিটা পারফেক্ট আছে কিনা? সেটা দেখিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা পোরশন হাতের মধ্যে তুলে এইভাবে দেখবেন যে এরকম দলা পাকানো যাচ্ছে কিনা। যদি দেখেন এরকম দলা হচ্ছে তাহলে বুঝতে হবে ময়দাতে ময়ানের পরিমাণ বা ঘি বা তেলের পরিমাণ একদম ঠিক আছে। গুজিয়া পারফেক্ট মুচমুচে বা খাস্তা বানানোর জন্য ময়দাতে ঘি বা তেলের পরিমাণটা ঠিক হওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি একটু শক্ত করে। আর খুব বেশি ঠেসে ঠেসে ময়দা মাখার এখানে প্রয়োজন নেই। সমস্ত ময়দাটা একত্রিত হয়ে এরকম একটা ডো ফর্ম করলেই কিন্তু ময়দাটা মাখা বন্ধ করতে হবে। দেখুন ময়দার টেক্সচারটা ঠিক এরকম ফাটা ফাটা রয়েছে। মানে এটা কিন্তু ভালো করে মাখা হয়নি। এর বেশি মাখার দরকার নেই। আবার ময়দাটা টাইট করে মাখতে বলেছি বলে ইটের মতো শক্ত করে ফেলবেন না। মানে রেগুলার রুটি পরোটার জন্য আমরা যেমন করে ময়দা মাখি অতটা নরম হবে না। তার থেকে একটু টাইট করে মাখতে হবে ময়দাটা। তো ময়দার মন্ডটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে অন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, একটু কিশমিশ আর ৩-৪টে পেস্তা বাদাম ছিল বাড়িতে সেটুকুই নিয়েছি। আপনারা কিন্তু এই বাদামগুলোকে হাত দিয়েও কেটে নিতে পারেন। তবে আমি এখানে একটা ম্যানুয়াল নাট স্লাইসার ব্যবহার করছি। এটা কিন্তু এক্কেবারে সস্তায় পুষ্টিকর একটা যন্ত্র। মানে খুব কম দামে পাওয়া যায় কিন্তু খুব কাজের জিনিস। মানে কোনো বাদাম যদি একদম মিহি করে কুচোতে চান তো এনার জুড়ি মেলা ভার। একটা নিয়ে রাখতে পারেন। আমি প্রোডাক্ট ট্যাগ করে দেব ভিডিওর সাথে। যাই হোক আমি ওই যন্ত্রটার মাধ্যমেই কাঠবাদাম এবং কাজু বাদামটা কেটে নিয়েছি। আর এদিকে কিশমিশগুলোকে হাত দিয়ে কেটে নিয়েছি। কারণ ওটা ওই যন্ত্রের কম্ম নয়। আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ডেসিকেটেড কোকোনাট। ওই 1/4 কাপ মতো। এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে জাস্ট ১ চামচ মতো ঘি এড করছি। ১ চা চামচেরও কম দিয়েছি কিন্তু ঘি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আমি এখানে ২০০ গ্রাম খোয়া ক্ষীর ব্যবহার করেছি আর আমি কেনা খোয়া ক্ষীরই ব্যবহার করেছি। খোয়া ক্ষীরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এরকম সফট হওয়া পর্যন্ত বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। খোয়া ক্ষীরের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে মোটামুটি ৪-৫ মিনিট মতো এটা ভাজলেই। তো ৪-৫ মিনিট ভাজার পর দেখবেন খোয়া ক্ষীরটা আগের থেকে একটু টাইট হয়ে যাচ্ছে, মানে একটা ডো এর মতো হয়ে যাচ্ছে। তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এরপর ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আরো সামান্য একটু ঘি। আমি এখানে ঘিটাই ব্যবহার করছি কারণ ঘি দিলে মিষ্টির টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে। তো ঘিটা দিয়ে এর মধ্যে ২ টেবিল চামচ মতো সুজি দিয়েছি। সুজিটাকে ২-৩ মিনিট মতো বা যতক্ষণ না হালকা গোল্ডেন কালার হচ্ছে সুজিটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। সুজিটা ভালোমতো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বাদাম কুচিগুলো। মানে কাঠবাদাম আর কাজু বাদাম যেগুলো একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম, সাথে ওই কয়েকটা পেস্তাও ছিল। তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও ১.৫ থেকে ২ মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ডেসিকেটেড কোকোনাট এবং কিশমিশটা। তারপর আবারও খানিকক্ষণ সমস্ত উপকরণ একসাথে ভেজে নেব। একসাথে সবকিছুর কালার দেখুন হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। আর ওই খোয়া ক্ষীরটা যেটার মধ্যে রেখেছিলাম ওই পাত্রেই কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা সুগার সিরাপ তৈরি করব। তার জন্য ফ্রাইং প্যানে নিয়েছি হাফ বাটি পরিমাণে জল আর তার সাথে ১ বাটি পরিমাণে গুঁড়ো করা চিনি দিতে পারেন এখানে। তবে আমি এখানে দেশি খান্ড বা খন্ড ব্যবহার করেছি। মানে এটা থেকেই রিফাইন করে চিনি তৈরি করা হয় আরকি। চিনির তুলনায় এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাই আমি এটা ব্যবহার করেছি। আপনারা এটা না পেলে আরামসে মানে নির্দ্বিধায় চিনি ব্যবহার করতে পারেন। অথবা মিছরিও ব্যবহার করা যেতে পারে। যাই হোক এটা জলের সাথে ভালো করে মিশে গেছে। তো এবার এর মধ্যে ফ্লেভারের জন্য আমি একটু ছোট এলাচের দানা বের করে নিচ্ছি। এটাকে গুঁড়ো করে ব্যবহার করব। আর ছোট এলাচের দানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ পিঞ্চ মতো কেশর। কেশর যদি বাড়িতে না থাকে অথবা দিতে ইচ্ছে না হয় তাহলে একদম দেবেন না। এটা ছাড়াও কিন্তু মিষ্টিটা খুব ভালো তৈরি হয়। তো ৫ টা ছোট এলাচের দানা বের করে নিয়েছিলাম আর তার সাথে কেশরটা একসাথে মিশিয়ে আমি হামানদিস্তাতে এভাবে একটু আধভাঙা করে নিয়েছি। এটা সামান্য একটু দেবো ওই সুগার সিরাপটার মধ্যে আর বাকিটা দিয়ে দেবো গুজিয়ার পুরটা তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ ভেজে রেখেছিলাম তার মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে সুগার সিরাপের মধ্যে এই সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা কেমন হবে একটু দেখিয়ে দিই। হাতের মধ্যে এরকম নিয়ে দেখবেন
একটা তার তৈরি হচ্ছে কিনা। এরকম একটা তার তৈরি হলেই বুঝবেন সুগার সিরাপ রেডি, তখন ওটাকে নামিয়ে রেখে দেবেন। আর এদিকে সমস্ত ভাজা উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এবার এই সমস্ত কিছু একসাথে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে এখনো মিষ্টির কোনো উপকরণ আমি দিইনি। তো এখানেও আমি হাফ বাটির একটু বেশি পরিমাণে ওই দেশি খান্ডি ব্যবহার করছি। তবে আপনারা কিন্তু এখানে পাউডার সুগার বা চিনি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। তো মিষ্টি দেওয়ার পর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বড় থালাটার মধ্যে শিফট করে নিলাম যাতে মেশাতে সুবিধা হয়। আবারও বলছি, চিনি বা মিছরি যাই ব্যবহার করুন এই পুরটা তৈরিতে সেটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন। সমস্ত কিছু একসাথে মেশানোর পর পুরটা দেখুন এরকম ক্রাম্বলি বা ঝুরঝুরে টাইপের হয়েছে। এটাই কিন্তু একদম পারফেক্ট টেক্সচার গুজিয়ার পুরের। যাই হোক, পুরটা রেখে দিয়েছি। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম আমি, মানে ডোটা, সেটা ভালো মতো এতক্ষণে সেট হয়ে গেছে। তো এটাকে হালকা হাতে আরো একবার মেখে নিয়ে এর মধ্যে থেকে আমি একটা বড় করে লেচি কেটে নিলাম। লেচিটাকে সামান্য একটু শুকনো ময়দায় গড়িয়ে নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে রুটির মতো অতটা পাতলা হবে না, এটাকে একটু সামান্য মোটা করে বেলতে হবে। বড় করে রুটির মতো বেলে নেওয়ার পর একটা বাটি বসিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট কয়েকটা লুচির মতো তৈরি হবে এবং এর মধ্যেই পুর ভরে আমরা গুজিয়াগুলো তৈরি করব। এভাবে বাটির সাহায্যে যদি কেটে নেওয়া হয় তাহলে সমস্ত গুজিয়াগুলো কিন্তু মোটামুটি একই মাপে তৈরি হবে। আর প্রত্যেকটা ওই ছোট ছোট লেচি কেটে যদি লুচির মতো বেলে নিয়ে তারপর বানান, তাতে কোনোটা বড় হতে পারে, কোনোটা ছোট হতে পারে। সেই জন্য এটা হচ্ছে ইজিয়েস্ট প্রসেস। তো এই যে লুচির মতোটা বেলে নিয়েছিলাম সেটাকে প্রথমে চারপাশ থেকে জল লাগিয়ে নিয়েছি এবং মাঝখানটায় দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুরটা। এরপর পুরটাকে একটু ভেতরের দিকে প্রেস করে পুলি পিঠের মতো এইভাবে মুখটা প্রথমে সিল করে দিতে হবে। ঠিক আমরা যেরকম ভাবে দুধ পুলি বানানোর সময় তৈরি করি, এটাও ঠিক একই রকম ভাবে বানাতে হবে। মুখটা যাতে ভালো মতো সিল হয় তার জন্য এভাবে চেপে চেপে দেবেন। মুখটা যদি এই সময় কোনোভাবে খোলা থাকে তাহলে তেলের মধ্যে গিয়ে কিন্তু এটা ফেটে যেতে পারে। এবার মুখটা যাতে আরো ভালো মতো সিল হয় তার জন্য এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। এতে এটা দেখতেও ভালো লাগবে এবং তেলের মধ্যে গিয়ে এটা খুলেও যাবে না। তো কিভাবে আমি ডিজাইনটা দিচ্ছি দেখেই বুঝতে পারছেন। প্রথমে একটু ফোল্ড করছি, তারপর আঙুল দিয়ে এভাবে চেপে দিচ্ছি। আবার ফোল্ড করছি এবং বুড়ো আঙুল দিয়ে চেপে দিচ্ছি। দুটো আঙুল দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। আমরা যারা বাড়িতে পুলি পিঠে বানাই তাদের কাছে তো এটা খুব পরিচিত একটা ডিজাইন। তবে যারা প্রথমবার বানাচ্ছেন একটু ভালো করে দেখে নেবেন। তারপর একবার প্র্যাকটিস করলেই দেখবেন আরামসে পেরে যাবেন। খুব সহজ কিন্তু। ভিডিওটা একটু অন্য সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন। দেখলেই আশা করি বুঝতে পারবেন। মেইনলি বুড়ো আঙুল এবং তর্জনীরই কিন্তু কাজটা। প্রথমে এভাবে ভাঁজ করতে হবে, তারপর পিঞ্চ করতে হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। দেখুন ডিজাইনটা করার পর কি সুন্দর দেখতে হয়েছে এটাকে। তো যদি একান্তই না পারেন আরো একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে মুখটা সিল করে দেওয়ার পর একটা কাঁটা চামচ নেবেন এবং কাঁটা চামচটা দিয়ে চেপে চেপে এভাবে একটা ডিজাইন তৈরি করবেন। এতে মুখটা ভালো মতো সিলও হয়ে যাবে আর একটা সুন্দর ডিজাইনও তৈরি হবে, তাতে এটা দেখতেও ভালো লাগবে। প্রথমে এইভাবে পুরোটা কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে দেওয়ার পর ডিজাইনটাকে আরো একটু মানে কি বলবো সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য কাঁটা চামচের পেছনের অংশটা দিয়ে এরকম ভাবে অল্প একটু গ্যাপে গ্যাপে কাঁটা চামচের পেছনের অংশটা দিয়ে পুরো এরকম একটা ডিজাইন করে দিতে পারেন। তবে আমার এটা অনেক বেশি সময় সাপেক্ষ বলে মনে হয়, সেই জন্য আমি হাত দিয়ে ওই পুলি পিঠের মতো ডিজাইনটাই করে নিই। দেখুন ডিজাইনটা কি সুন্দর হলো। এবার এই গুজিয়াগুলো ফ্রাই করতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল একটা কড়াইতে নিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। ময়দার ডোটা থেকে ছোট্ট এক টুকরো নিয়ে তেলের মধ্যে দিয়েছি, দেখুন দিতেই কিন্তু এর গা থেকে বাবলস উঠতে শুরু করেছে। তবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে তেলের ওপরে ভেসে উঠছে না, মানে তেলটা হালকা গরম আছে। তো এরকম তেলেই কিন্তু আমাদের গুজিয়াগুলো ছাড়তে হবে। গুজিয়া খাস্তা বানানোর জন্য তেলের টেম্পারেচারটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে তেল যদি ঠান্ডা থাকে তাহলে গুজিয়া শক্ত হয়ে যাবে, আবার তেল যদি খুব বেশি গরম থাকে গুজিয়া নরম হয়ে যাবে। দুদিকেই সমান জ্বালাতন। তাহলে কি করবেন? গুজিয়া বানাবেন না? একটু তেলের টেম্পারেচারটা খেয়াল রাখবেন তাহলেই হয়। গুজিয়াগুলো তেলে ছাড়ার পর যতক্ষণ না তেলের ওপরে এভাবে ভেসে উঠছে নিজে থেকে ততক্ষণ এর মধ্যে হাতা খুন্তি কিচ্ছু দিতে যাবেন না, তাহলে গুজিয়া ফেটে যেতে পারে। যখন দেখবেন গুজিয়াগুলো আপনা আপনি তেলের উপরে ভেসে উঠেছে তখন এগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে প্রায় ১৬-১৭ মিনিট সময় নিয়ে গুজিয়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ফ্রাই করতে হবে। যতক্ষণ না এরকম চারিদিক থেকে সুন্দর গোল্ডেন কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করবেন। আর তেল থেকে যখন গুজিয়াগুলো তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। তাহলে গুজিয়াগুলো খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না। তো গুজিয়াগুলো মানে প্রথম ব্যাচের গুজিয়াগুলো তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। কারণ তেলটা তখন প্রচন্ড গরম ছিল আর অত গরম তেলে দিলে গুজিয়া নরম হয়ে যেতে পারতো। তাই ৫ মিনিট গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম। তারপর যখন তেলের টেম্পারেচারটা একটু কমে গেছে তারপর এর মধ্যে
আরো একটা ব্যাচে গুজিয়া ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর সমস্ত গুজিয়া বানানোর পর এই হাফ বাটি পুর কিন্তু এক্সট্রা রয়েছে, এটা ফ্রিজে রেখে দেওয়া যাবে এবং পরেও ব্যবহার করে নেওয়া যাবে। ময়দার ডোটা কিন্তু পুরোটা ইউজ হয়ে গেছে। এখানে 3টে গুজিয়া আমি আলাদা তুলে রেখেছি, এগুলো ভাজা খাওয়া হবে। আর বাকিগুলো আমি এখানে ওই সুগার সিরাপ যেটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। গুজিয়াগুলো হালকা গরম রয়েছে আর সুগার সিরাপটাও ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই ওটাকেও আমি হালকা গরম করে নিয়েছি। আর গুজিয়াগুলো কিন্তু সুগার সিরাপে ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নেই। জাস্ট 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সুগার সিরাপ থেকে গুজিয়াগুলো তুলে নেব। এতে গুজিয়ার ওপরে জাস্ট হালকা একটা সুগার সিরাপের কোটিং তৈরি হবে। আর যেহেতু সুগার সিরাপটা একতারের তৈরি করা হয়েছিল, তাই ঠান্ডা হওয়ার পর গুজিয়ার ওপরে সুগার সিরাপ যে আছে সেটাও কিন্তু বোঝা যাবে না, এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। শুধু খাওয়ার সময় একটা মিষ্টি টেস্ট পাওয়া যাবে। তো গুজিয়াগুলোকে সাজানোর জন্য আমি একটু কাজু বাদাম কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছড়িয়ে এভাবে, তাতে এটা দেখতে ভালো লাগবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। সাজাবেন কে কেমন করে সেটা যার যার নিজেদের ব্যাপার। তো ব্যাস, আমাদের গুজিয়া এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। কেমন হয়েছে বলুন তো দেখতে? দুর্দান্ত না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এবার একটা গুজিয়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর নোটিফিকেশন পেতে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।